আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন প্রতিদিন ইসলামিক দুনিয়াতে এমন এমন খবর শোনা যায় যেখানে মানুষকে ভাবতে বাধ্য করে দেয় যে বাহিসেতে মুসলমান মানে মুসলমান হয়ে আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের শাসকরা কেন এটি ভাবে না যে তাদের রাজত্ব আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া একটি দান রয়েছে আর এই জীবন শুধুমাত্র কিছু দিনের জন্যই রয়েছে। তারা কেন এটি ভাবে না যে তারা যা কিছু করছে তার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। আর যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকবে তাদের জন্য জাহান্নামের প্রতিশ্রুতিও শুনিয়ে দিয়ে গেছেন। আমাদের শাসকরা কেন এটি ভাবে না যে তাদের উপর শুধুমাত্র শাসন চালাবার দায়িত্বই আছে না, বরং দিনে ইসলামের হেফাজতের সাথে সাথে মুসলিম উম্মতকে একসাথে কুফরদের সামনে দাঁড় করাটাও তাদের দায়িত্ব রয়েছে। কিন্তু আফসোসের সাথে আমাদেরকে এটি বলতে হচ্ছে যে মূর্তি পূজা এবং ধনসম্পদের মোহাব্বত না তো শুধুমাত্র মুসলিম উম্মতকে বরবাদ করেছে, বরং এখন আমাদের মুসলিম শাসকরাও এই কর্মকাণ্ডের আশ্রয় নিতে শুরু করে দিয়েছে, যেটিকে দেখে হয়তো কাফিররাও লজ্জিত হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সৌদি আরবের মধ্যে হয়ে থাকা কিছু এমন কাজের সম্বন্ধে জানাতে চলেছি যেটি এই কথার দিকে ইশারা করে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী একেবারে পূর্ণ হতে চলেছে এবং সমস্ত জাজিরায়ে আরব আরেকবার কুফরের অন্ধকারের দিকে যেতে দেখা দিতে লেগেছে। আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে এ সমস্ত কাজের কারণে মুসলিম উম্মতের ঐক্যবদ্ধের উপর কি প্রকারের ক্ষতি হতে চলেছে এবং আগামী দিনে এই সমস্ত কাজের জন্য কি পরিণাম দেখতে পাওয়া যাবে। সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য একেবারে বিশেষ ভিডিও হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন এবার ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সময় পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্য থেকে কিছু কাবিলা মূর্তি পূজা শুরু করে দেবে এবং আমার উম্মতের কিছু কাবিলা মূর্তি পূজারীদের সাথে একমত হয়ে যাবে এবং তাদের রীতিরিবাজ অনুযায়ী চলতে শুরু করে দেবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। আর এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। কিন্তু এখন আমরা যদি সরজমিনে আরবের রাজনৈতিক অবস্থার দিকে একটু নজর রেখে থাকি তাহলে একটি কথা স্পষ্টভাবে আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, আর সেটি এই যে গত বছর ইউনাইটেড আরব আমিরাতের পক্ষ থেকে প্রথমবার সরজমিনে আরবের মধ্যে হিন্দুদের জন্য একটি মন্দির নির্মাণ করার অনুমতি দেওয়া হয়েছে। আর তার উদ্বোধনের জন্য সমস্ত পৃথিবীতে উপস্থিত হিন্দুদের প্রতিনিধিত্বকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ করা হয়েছিল। আর এই মন্দিরটিকে নির্মাণ করার কারণ তারা এটি দিয়ে থাকে যে যেহেতু আরব আমিরাতের মধ্যে ভারতের হিন্দু মাযহাবের সাথে সম্পর্কিত প্রচুর পরিমাণে কর্মী ও দক্ষ লোক উপস্থিত আছে যারা নিজের নিজের ঘরেতে ইবাদত করে থাকে, মানে মূর্তি পূজা করে থাকে, তো সেজন্য তারা ধর্মীয় পালনের নামে এই সমস্ত হিন্দুদের জন্য আর মূর্তি পূজার জন্য আরবের মাটিতে দিনে ইসলাম আসার পর প্রথমবার একটি নতুন মন্দিরকে নির্মাণ করে দিয়েছে। শুধুমাত্র এটাই নয়, বরং আরবের শাসকরা এটিও প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আরও কিছু মন্দিরকে বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকাতে নির্মাণ করবে। আর এটি তো একেবারে সত্য যে দিনে ইসলাম একটি ধর্মীয় ঐতিহ্যের দিন আছে আর প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব ধর্ম অনুসরণ করার অনুমতি দিয়ে থাকে। কিন্তু দিনে ইসলামের মধ্যে বুত পরস্তি মানে মূর্তি পূজা করার জন্য এবং তাদের জন্য মন্দির বানিয়ে দেওয়ার কখনো অনুমতি দেওয়া যেতে পারে না। কিন্তু এটি তো শুধুমাত্র আরম্ভ ছিল। কিছুদিন আগে সৌদি আরব থেকে এমনও খবর আসতে লেগেছে যে সেখানেও নাকি এ সমস্ত কিছু হতে শুরু হয়ে গেছে। আর বর্তমান সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যাকে প্রিন্স MBS নামেও জানা হয়ে থাকে, সে এখন সৌদি আরবের মধ্যে পশ্চিমী দেশের রীতিরিবাজকে নিজের দেশের মধ্যে নিয়ে আসতে শুরু করে দিয়েছে। মানে পশ্চিমী দেশের মধ্যে যা কিছু হচ্ছে যার ইসলামের সাথে একেবারে কোনো সম্পর্কই নেই, সেই সমস্ত কিছু এখন সৌদি আরবের মধ্যেও হতে চলেছে। আর এর সাথে সাথে সৌদি সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দেশের মধ্যে জুয়া, মদ্যপান ও নাচের আসরও জমানো হচ্ছে। আর যার জন্য হলিউড ও বলিউড নায়ক নায়িকাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর এই সমস্ত কনসার্ট এবং অনুষ্ঠানের ফটোস এবং ভিডিওস সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতে লেগেছে, যার মধ্যে আপনারা দেখতে পাবেন যে সেখানকার জনগণ এবং শাসকরা কিভাবে এই বেদিন এবং নাপাক মানুষদের সাথে মদ্যপানে আসক্ত রয়েছে আর নিজের দিন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কিভাবে তারা ভুলে গেছে।
এটি সর্বসময় মনে রাখবেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে মদ, জুয়া, নাচ গানের আসক্ত অনুষ্ঠিত হতে লাগবে, তখন শয়তানের জন্য তাদের উপর আক্রমণ করা একেবারে সহজ হয়ে যাবে। আর সৌদি আরব থেকে তো এখন এটিও খবর আসতে লেগেছে যে নরেন্দ্র মোদীর কথার উপর আমল করে সৌদি আরবের মধ্যে আরেকটি মন্দির নির্মাণ করার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সেই সৌদি আরব, যার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে আরবের মাটি থেকে সমস্ত মূর্তিকে বাইরে বের করে দিতে, কিন্তু এখন সেই সৌদি আরবের মধ্যে আবার মূর্তি পূজা শুরু হতে চলেছে। আর যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা এমনটি কেন করছেন, তো তারা এটি বলে থাকে যে ভারতের সাথে আমাদের যেহেতু বাণিজ্য একেবারে খুবই বড় পরিমাণে হয়ে থাকে, সেজন্য এই বাণিজ্যকে বজায় রাখার জন্য এবং নিজের জনগণের জীবনকে পরিবর্তন আর মান বৃদ্ধি করার জন্য আমরা এমনটি করে থাকি। কিন্তু তারা এটি ভুলে গেছে যে দ্বীনে ইসলামের কি হুকুম রয়েছে এবং তার কি সীমাবদ্ধতা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে শয়তানের সর্বসময় এটি চেষ্টা থেকে থাকে যে যদি কোনো সম্প্রদায়ের মধ্যে মূর্তি পূজাকে প্রচলিত করতে হয়, তাহলে সেখানকার সবচেয়ে বড় এবং বিশেষ ব্যক্তির ছবিকে বিভিন্ন স্থানে ঝুলিয়ে দিতে হবে। আর তারপর সেখানকার মানুষদের অন্তরে এই ওয়াসওয়াসা দিতে শুরু করে দেয় যে এই সমস্ত বুজুর্গদের ছবিগুলোকে লাগার কারণে তাদেরকে স্মরণ করতে এবং পরবর্তী প্রজন্মদের জন্য তাদেরকে স্মরণ রাখতে সহজ সৃষ্টি হয়ে যায়। আর তারপর এমনইভাবে আস্তে আস্তে করে শয়তান মানুষের মধ্যে এটি আকীদা সৃষ্টি করে দেয় যে এই ছবিগুলো যাদের আছে তারা একেবারে নেক এবং মুত্তাকী ছিলেন, সেজন্য তোমরা তাদের ছবিগুলোর পূজা করো আর তাদের কাছে গিয়ে দোয়া করো। শয়তান মানুষের হৃদয়ে এটি ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয় যে এই বুজুর্গরা তারা ছিলেন যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার একেবারে নেক বান্দা ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তাদের সিফারিশ কবুল হয়ে থাকে, আর তাদের ওসিলা নিয়ে যদি দোয়া করা হয়ে থাকে, তাহলে এদের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মুমিনগণদের দোয়াকে কবুলও করে থাকেন। আর এমন ধরনের আকীদা মক্কার মুশরিকদেরও ছিল, যাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের বার্তা নিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু সৌদি আরবের মধ্যে এই বিষয়টি এর থেকেও বেশি এগিয়ে যেতে দেখা যাচ্ছে, কেননা সৌদি আরবের মধ্যে একটি বড় আকারের মূর্তি নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে, যার অনুযায়ী সৌদি আরবের বিভিন্ন স্থানে বর্তমান সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবং বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশাল সোনালী রঙের মূর্তি নির্মাণ করা হবে। আর এর উদ্দেশ্য সৌদি রাজ পরিবারের সেবা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা। কিন্তু একদিকে যখন সৌদি কমিউনিটিতে মদ, জুয়া খেলা এবং নাচ গানের উপর সরকারি মঞ্জুরি দিয়ে দিয়েছে, তো এমন অবস্থাতে এই সমস্ত কাজের পরিমাণ সেখানকার জনগণকে মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। আর এখন যদি আমরা এই সমস্ত পরিস্থিতিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীকে সামনে রেখে ফয়সালা করি, তাহলে আমাদের সামনে সবকিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম এই পৃথিবীতে একটি অপরিচিত অবস্থায় এসেছিল। মানে যখন ইসলাম এসেছিল তখন ইসলামের সম্বন্ধে কেউ জানতো না। আর এমনও একটি সময় এই পৃথিবীতে আসবে যখন ইসলাম অপরিচিত হয়ে যাবে, মানে ইসলামের সম্বন্ধে জাননেওয়ালা কেউ থাকবে না, ইসলামের উপর আমলকারী কেউ থাকবে না। শেষ জামানায় ইসলাম এভাবে হয়ে যাবে যেভাবে একটি সাপ নিজের গর্তে ফিরে যায় এবং তার কোনো চিহ্ন পাওয়া যায় না। এবার আমরা যদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটিকে এই হাদিসটির সাথে দেখে থাকি আর বর্তমান আরবের অবস্থার দিকে নজর রেখে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে অনেক আরবি কাবিলা এবং আরবি রাজ পরিবার এই সময় না তো শুধুমাত্র মূর্তি পূজাকে সাপোর্ট করে থাকে, বরং তার সাথে সাথে অনেক আরবি কাবিলা এবং আরবি পরিবার এই সময় সৌদি আরবের মধ্যে মূর্তি পূজাকে প্রচলিত করার চেষ্টাও করে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকল মুসলমানকে এই ধরনের পরীক্ষা থেকে নিরাপদে রাখেন এবং আমাদের ঈমানকে সুরক্ষিত রাখেন। আর ইসলাম এই পৃথিবীর জন্য যতই অপরিচিত হয়ে যাক না কেন, যদি আমাদের ঈমান চলে যাওয়ার ভয় হয়ে থাকে, তাহলে ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান অবস্থাতে নিজের কাছে ডেকে নেবেন। কেননা এই জীবন তো শুধুমাত্র কিছু দিনের জন্যই রয়েছে এবং সবচেয়ে মূল্যবান যে জিনিসটি আছে সেটি হলো ঈমান এবং তাওহীদ। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।